আজ একটা দারুণ রিয়েল স্টোরি শুনলাম ডক্টর সচিন স্যারের। কি অদ্ভুত, কি ইমোশনাল হয়ে পড়লাম স্টোরিটা শুনে। ভাবলাম তোমাদের সাথেও এই ইমোশনাল হয়ে পড়া স্টোরিটি শেয়ার করি। উনি বলছেন 2 বছর উনি আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে সমস্ত পেশেন্টরাই সিরিয়াস কন্ডিশনে থাকেন, যেখানে 50% পেশেন্ট হয়তো বা কালকের সূর্যোদয় নাও দেখতে পারে। সব পেশেন্টেরই হয়তো মাল্টিপল অর্গান বন্ধ হয়ে গেছে, শুধু শ্বাস চলছে। শরীরের নানা স্থান ক্ষত বিক্ষত করে চ্যানেল, পাইপ, সেলাইন, সে এক বিভৎস, সাধারণ মানুষের চোখে জল এনে দেবার মতো। ডক্টর সচিন স্যার বলছেন উনি দেখলেন একজন বয়স্ক বৃদ্ধ কাঁদছেন। ওনার আয়ু আর বেশি সময়ের জন্য নেই। উনি তার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? পেশেন্টটি তখন বললেন, আমি না আমার পুরো জীবনই দেখতে পাচ্ছি। মানে আমি কিভাবে আমার জীবন কাটিয়েছিলাম সেটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি। এটা বোধহয় মৃত্যুর আগে সকলেই দেখতে পায়। তখন স্যার জিজ্ঞেস করলেন পেশেন্টকে, আপনি কি দেখতে পাচ্ছেন? পেশেন্ট বললেন, একটা লাইনে উত্তর দিলেন, যা না করার ছিল তাই করেছি, আর যেটা করার ছিল সেটাই করিনি। তখন উনি জিজ্ঞেস করলেন, কি করেছেন? অনেক মানুষকে অপমান করেছি, খারাপ কথা বলেছি। আজ আমি সেই সব লোকদের থেকে ক্ষমাও চাইতে পারবো না, কেননা আমার যাওয়ার সময় হয়ে গেছে। আবার স্যার পেশেন্টকে জিজ্ঞেস করলেন, কি করা উচিত ছিল? পেশেন্ট বললেন, আমার কাছে প্রচুর পরিমাণের ধন সম্পত্তি, টাকা পয়সা, ক্ষমতা সব কিছু ছিল, যার দরুন আমি প্রচুর মানুষের উপকার করতে পারতাম, আর সেই উপকারের বিনিময়ে আমি প্রচুর পরিমাণে দোয়া কামাতে পারতাম। স্যার পেশেন্টকে জিজ্ঞেস করলেন, কেন উপকার করলেন না? তখন উনি বললেন, প্রচুর অহংকার ছিল আমার, ইগো ছিল আমার মধ্যে। অন্যের দুঃখ দেখে আনন্দ পেতাম। আজ মরার সময় আমার সব কথা মনে পড়ছে। আমি আমার জীবনটা পুরোটাই নষ্ট করে ফেলেছি। এজন্যই আমি চোখের জল ফেলতে ফেলতে মৃত্যু বরণ করছি। রিয়ালাইজেশন অ্যাট দ্য টাইম অফ ডেথ। তাই স্যার বলেছেন, কর্মফল খুব ভালো হতে হবে এবং সেটি লং টাইমের জন্য হতে হবে, তবেই তুমি হাসতে হাসতে মরবে। কি সুন্দর না লাইনটি? আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি।